হ্যালো বন্ধুরা, গঙ্গা ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গাকে পরীক্ষা ফেল করানোর জন্য মেঘনাথ আর অহনা গঙ্গার পরীক্ষার খাতায় কারচুপি করেছিল। আর গঙ্গা এই শুনে তো পুরো অবাক, কারণ গঙ্গা বলে ফেলেছিল অহনাকে যে কি হবে কালকে সকালে দেখতে পারবি, 7 জনে আমি পাশ করেছি না ফেল করেছি। এই শুনে তো অহনার মেয়া মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে সাথে সাথে মেঘনাথকে কল করে বলে যে গঙ্গা বলেছে যে সে ফেল করেছে না পাস করেছে, এটা কাল সকালেই জানা যাবে। আর এদিকে এইটা বলার পর ভয়ে তো গঙ্গা শেষ অর্জুনকে ফোন দিচ্ছিল, অর্জুন ফোন ধরেনি। এর জন্য সে অর্জুনের অফিসে চলে আসে। এসে পর সবাইকে জিজ্ঞেস করে অর্জুন স্যার কোথায়। অর্জুন তখন একজন সহকর্মী বলল যে স্যার তো ভিডিও কনফারেন্সে আসছে, স্যার এখন ব্যস্ত আছে, তার জন্য হয়তোবা ফোন দেন। সকালে তাকে বসে বলে বসার সময় আমি একটা ভুল করেছি, স্যারকে ডেকে দেন একটু প্লিজ, আমার স্যারের সাথে দরকার কথা। তখন অর্জুনকে ডেকে নিয়ে আসে এবং অর্জুন কথা বলেছে, তখন অর্জুনকে সমস্ত কিছু বলে। আর এইদিকে মেঘনাথ ছদ্মবেশ ছেড়ে আবার মাস্টার মশাইয়ের বাড়ি যায়, মাস্টার মশাইকে সতর্ক মেঘনাথ গিয়ে ডাকাডাকি করে, কিন্তু তারা কোনো সাড়া শব্দ দেয়। আবার বাড়ির ভিতরে ঢুকে দেখে যে ঘরে কেউ নেই। তখন মেঘনাথ বলল যে কোথায় যেতে পারে, ঘরে নেই কেন, এই বলে বাইরে বের হয়। বের হয়ে একজনকে জিজ্ঞাসা করে যে মাস্টার মশাই কোথায়। তখন ওই মহিলাটি বলে যে তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে একটু আগে, তাকে আর তার বউকে। এই শুনে তো মেঘনাথের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ এই কাজটা অর্জুন ছাড়া আর কেউ করবে না। তখন মেঘনাথ ভাবতেছে এটা অর্জুন কিভাবে জানলো। আর এইদিকে দেখা যাচ্ছে অর্জুন পুলিশ স্টেশনে গঙ্গাকে বকাবকি করছিল, কেন সে এই কথাটা অহনাকে বললো। তখন বলে সমস্যা নেই, যা করার আমি করে ফেলেছি। আর মাস্টার মশাই তো পুলিশ দেখে অবাক হয়ে যায়, কেন তার বাড়িতে পুলিশ। তখন সে মনে মনে বলছে হ্যাঁ, আমি যে কাজটা করছি তার জন্য হয়তো পুলিশ। অর্জুন এসে তাদেরকে এখান থেকে জিজ্ঞাসাবাদ করে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে এখানে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা সমস্ত সত্যিটা স্বীকার করে। তখন অর্জুন বলে যে আপনাদের এই কাজটা করতে বিবেক একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছিলেন আপনাদের লোভের কারণে। তখন মেঘনাথ দেখা গেল চিন্তা করছে অর্জুন এত তাড়াতাড়ি সবকিছু কিভাবে বুঝে যায়। ও আমার সমস্ত প্ল্যান সবসময় বেঁচে দেয়। আর এইদিকে অহনা তো স্যারের কাছে, অর্জুনের কাছে সব ক্ষমা চাচ্ছিল যে আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ করব না, আমাকে ক্ষমা করে দিন। তখন সুনন্দাকে বলল যে সুনন্দা ম্যাম আমাকে একটু নিয়ে যাবেন, স্যার কিভাবে ইন্ট্রোডাকশন করে আমি সেটা দেখবো। তখন সুনন্দা বলল না, নেওয়া যাবে না, ওখানে নেওয়া নিষেধ, ওখানে বাইরের মানুষ এলাও না। তখন সুনন্দা বারবার সতর্ক করলো। তারপরেও গঙ্গা বলল যে আমি আপনাকে ঝাল মাটন কষা খাওয়াবো, প্লিজ আপনি আমাকে নিয়ে যান। বললেন না, তুমি আমাকে ঘুষ দিচ্ছ, আমি তোমাকে নিয়ে যাবো। অনেক রিকোয়েস্ট করার পর সুনন্দা গঙ্গাকে নিয়ে গেল। বারবার বলল আপনি কিন্তু ওখানে কিছু বলবেন না, আর বাইরে এসেও কাউকে বলবেন না। বারবার বলার পরও গঙ্গা মনে রাখতে পারেনি, রাগের মাথায় অর্জুনের সামনে এই কথাটা বলে ফেলে। তখন অর্জুন রাগ করে দেখে যায় যে এদিকে যখন অর্জুন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন গঙ্গা আড়াল থেকে শুনছিল। অর্জুন জিজ্ঞেস করে, কেন আপনারা এই কাজটা করেননি, কে করতে বাধ্য করেছে। তখন মাস্টারমশাই বলে যে আমি যখন খাতা ছিলাম তখন হুট করে আমার ঘরে 2 জন লোক চলে যায় আসে। তখন লোক বলে একজন মেয়ে একজন ছেলে ঢুকে এসেছে, এবং ঢুকে এসে তারা বলল গঙ্গা বলে খাতা দেবে। তখন খাতাটা নেয়, নিয়ে মাঝখান থেকে 2টো পাতা নিয়ে ছিঁড়ে ফেলে। ছিঁড়ে তখন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তখন বলল যে আপনার এই কাজটা যে করলো আপনি বিবেকে বাঁধলো না। তখন বলে স্যার ওরা আমার বউকে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে আমার বউর পাল্লায় পড়ে আমি এই কাজটি করেছি। আর এদিকে দেখা যাচ্ছে গঙ্গা স্বপ্ন দেখছে অর্জুনকে সে তার বশে করে নিচ্ছিল। মাস্টারমশাই বারবার তার বউকে দোষারোপ করছে, তার কারণ তার বউর লোভের কারণে আজকে তার এই পরিণতি। তখন বলল যে তাহলে স্কেচ আর্টিস্টকে নিয়ে আসি, আপনারা স্কেচ করে দেন। তখন বলল আচ্ছা নিয়ে আসেন, আমরা করে দিব। তখন তারা স্কেচ আর্টিস্টকে নিয়ে আসে এবং স্কেচ আর্টিস্টকে বলে তারা 2টা ছবি ড্রয়িং করায়, এবং সেগুলো অর্জুন দেখার পর মনে মনে বলছে যে এগুলো কোনো ক্রিমিনাল হতে পারে না, তারা ছদ্মবেশে এই কাজটি করেছে। তখন তার সহকর্মীকে বলে যে আপনি একটু বাইরে বসুন, আমি দেখছি, দেখে আপনাকে ডাক দিব। তখন আবার সে ভালো মনোযোগ দিয়ে দেখে এবং তার সহকর্মীকে বলে এটা একটু দেখো। সে দেখার পর সে এগুলো নিয়ে বাইরে গিয়ে এগুলো চেক করতে থাকে। আর এইদিকে তো গঙ্গা এসে মাস্টারমশাইকে কথা শোনাতে থাকে। তখন অর্জুন বুঝে যায় যে গঙ্গা সবকিছু শুনেছে। তখন ও সুনন্দাকে বলে যে সুনন্দা কেন তুমি এই কাজটা করলে, ও জানো না ওর পেটে কোনো কথা থাকে না, ও সব কথা বলে ফেলে। দেখেছো এখন কি হলো, ও তো সবকিছু বলে ফেলে, ওকে আর কখনো কোথাও নিয়ে যাবে কোনো কথা বলবে না। অর্জুন তো ছবিটা দেখে মনে মনে ভাবছে এই ছবি দুটো জানে কোথায় দেখেছে, কাদের সাথে যেন মিল আছে। এই বলে তো গঙ্গাকে বলছে যে তুমি সবসময় বেশি কথা বলো,
বেশি কথার কারণে তোমার এত কিছু হলো। সুনন্দা বারবার না করছিল ইশারায়, তারপরও গঙ্গা সকল কিছু বলে দেয়। আর এইদিকে দেখা যায় যে অর্জুন সুনন্দাকে বকাবকি করছে, তখন গঙ্গা বলছে, স্যার আপনি ওনাকে কিছু বলেন না। সুনন্দা দিদি আমাকে নিষেধ করেছে, আমি জোর করে ওখানে গিয়েছিলাম। বলার পরে গঙ্গাও বারবার রিকোয়েস্ট করছিল, কিন্তু অর্জুন তো তার কথা বলবেই। বলা শেষ করে গঙ্গাকে ধমক দিয়েছে, বলল তোমার তো পাকামি না করলে ভালো নয়, সবকিছুতে তো তোমার পাকামি করতে হবে, পাকামি করার কারণে তাতে কিছু ঝামেলা হয়, তুমি সবসময় বেশি বুঝো। এই বলার কারণে গঙ্গা রাগ করে বলছে, স্যার আপনি যা বলার আমাকে বলুন, সন্ধ্যা দিদিকে কিছু বলবেন না। সুনন্দা দিদি খুব ভালো মানুষ, আমি তাকে লোভ দেখিয়েছিলাম, তার জন্য সে আমাকে ওখানে নিয়ে গেছিল, আর কিছুই না। আমি দেখতে চেয়েছিলাম আপনি কিভাবে সত্য কথাটা